দেখো সকাল থেকে কি নিয়ে বসেছি, এই যে তরমুজ। তরমুজ আর এঁচোড় আমার এই জন্যই ভালো লাগে না, দেখতে পাচ্ছ কত নোংরা, মানে বেরোনো ভালো থেকে বেশি খারাপ বেরিয়েছে। এই যে এগুলো যেগুলো দেখছো ফোনে কালারটা কিন্তু রেড লাগছে, কিন্তু এগুলো কালারগুলো যেন একদম সেই সাদাটে টাইপের, আর মানে নরম নরম, ভালো লাগবে না, একদম টেস্ট লাগবে না। তো এগুলো বাদ দিয়েছি। আর এই যে ভালো পয়েন্টটা কেটে নিয়েছি দেখো। তো এই গরমের সময় তরমুজ শসা এগুলোই হচ্ছে মেন খাবার। যত জল জাতীয় খাবার খাওয়া যায় হেভি লাগে খেতে, ভালোও লাগে। আর তবে কিন্তু তার মধ্যে যদি এত খারাপ বেরোয় বলো, তরমুজ আজ পর্যন্ত কোনো দিন মানে না আমি না আমার বর কেউ কিনতে পারি না গো ভালো করে। আর লোককে বলি যে একটু ভালো দেখে দেবেন, আমরা সেরকম বেছে কিনতে পারি না, কিন্তু মানুষকেই মানুষ ঠকায়, এই হয়েছে কথা, বুঝলে তো। অন্য কেউ আসে না ঠকাতে, মানুষকেই মানুষ ঠকায় এইভাবে। কি আর বলবো বলো, পয়সাগুলো মানে টাকা তো সবারই কষ্টের বলো, কারোরই বসে থাকা যে টাকা উপর থেকে চলে এলো সেরকম কিন্তু নয়। কিন্তু কি করব, কিছু করার নেই। এইটুকু বেরোলো, আরেকটু বেরিয়েছিল, আমার শ্বশুরমশাইকে দিলাম। আর আমার তরমুজ কাটা দেখছো তো কতটা, তার মানে বুঝতে পারছো কতটা সময় লেগেছে। পুরো হাতে ধরে 25 মিনিট সময় লেগেছে আমার তরমুজ কাটতে, একটা বড়। কারণ একটা তো কোথাও বীজ পাবে না, দেখো কি সুন্দর কেটেছি, এক একটা পয়েন্ট দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, দেখো জাস্ট তুলবে আর খাবে এইরকম ব্যাপার। তা আমি এইভাবেই কাটি। আমার শ্বশুরমশাইকে, বিশেষ করে শ্বশুরমশাইয়ের জন্য এইভাবে কাটা, উনি একটু এইভাবে কেটে কুটে দিলে খেতে ভালোবাসেন আর কি, তো এই জন্যই। আর এই যে এতগুলো ফেলা গেছে, এঁচোড় কাটলেও সেম এইভাবে নোংরা হবে, আর কোনো কাজ হয়নি জানো। দেখো বাসন পড়ে আছে, চা খাওয়ার বাসন। আর আমি তো সকাল থেকে কিছু খাই না বললেই চলে, কি হয়েছে ভগবান জানে, আমি কিছু খেতে পাচ্ছি না, ভালো লাগে না, এই গরমের জন্যই হয়তো। আর এরকম ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভিজে খেতে আমার খুব ভালো লাগে, ছোলা সেদ্ধ তো আরও বেশি ভালো লাগে। আর এমনি কাজ সব শেষ, এই সবজির বাস্কেট নিয়ে বসে গেছি, সবজি কাটবো, দেখো বাটি নিয়ে বসেছি, সবজিগুলো কাটবো, দেখি কি রান্না করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কাজ আছে গো, আলুগুলো এখানে রাখা আছে, এই দেখো ঘর দুয়ার সব গোছানো, সব গুছিয়ে রেখেছি, সব হয়ে গেছে। কারণ আজ একটু সকাল সকাল উঠেছিলাম, আর বাবুর শরীরটা খারাপ, রাত্রে কালকেও কান্না করেছে, কিন্তু তাও মানে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম। আর এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে দেখো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাম্মাম এখন খাচ্ছে, ওর খেতে অনেক টাইম লাগে, অনেক অনেক, সেটাই বলছি যে আজকের মধ্যে খাওয়া হবে না, কাল হয়ে যাবে। দেখো দেখো চকোস দিয়ে দিয়েছি, ও চকোস খাচ্ছে আর ফোন দেখছে, দেখুক, এখন স্কুল ছুটি আছে, যা খুশি করুক। আর বাবু তোমার শরীর কেমন আছে বলে দাও তো, কেমন আছে শরীর? ভালো আছে? ভালো নেই? কবে ভালো হবে? ও একটু পরে ওর শরীর ভালো হয়ে যাবে, ঠিক আছে। বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা কথা। তো ঠিক আছে গাইস, দেখি রান্না কি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
হাতে গেলে ধরো, গ্যাপে হাত দেবে না, একদম ফিঙ্গার চাপা পড়ে যাবে। দেখো নিজে নিজে ব্রাশ করে। ওইভাবে ফেসটা দেখিয়ে দাও, ফেসটা দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ তোমরা কি পারো? দেখো আমার বাবু সব পারে। আমি তো টাং দেখি, টাং টাং থুক ওই দাও, থুক। চলো বলো ফ্রেন্ডকে বলে আমি স্নান করিনি, বাই বাই। রান্নাগুলো দেখে নাও হয়ে গেছে। এই দেখো এখানে হয়ে গেছে ভাত। এই দেখো এটা হচ্ছে আলু ভাজাটা, সকালের আলু ভাজাটা মানে রুটি খাওয়ার জন্য করা হয়েছিল সেটাই। আর এখানে আছে পুঁই চচ্চড়ি যেটা করলাম, এই দেখো। আর এই যে ডাল। আর এখানে আছে ছানা। আর দাঁড়াও দেখো, এই যেখানে হচ্ছে সয়াবিনের তরকারি। এটা ঝোল হবে না, এটা কষা হবে। এই মাত্র জল দিলাম। আমের চাটনি আছে। ব্যাস আজকে রান্না এগুলোই করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। কে বলবে আমাকে দেখে, মানে বোঝা যাচ্ছে না এতটা। দেখো কি অবস্থা আমার, মানে ঘেমে পুরো কাদা একদম, মানে একদম ভালো লাগছে না। এই গরম, বাজে একটা গরম যাকে বলে, কোনো কাজ করতে ভালো লাগছে না। আর বাসনও ছিল অনেকগুলো, এই যে সব বাসনগুলো এই যে এখানেই রেখেছি। ও এটা হচ্ছে ছোলার আলু সেদ্ধ করে রেখেছি। চলো তোমাদের যখন করবো দেখাচ্ছি আমি। আলু ভাজা কেমন হয়েছে দেখতে, কেমন হয়েছে দেখো গাইস। দারুণ হয়েছে। ফার্স্ট টাইম বানালাম আমি আলু কাটা, কারণ সব কিছু ছিল। আর ভাজা মশলাটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম, আমার বৌমনি করে দিয়েছিল যে নিয়ে যাবে, এটা খাবে। দারুণ হয়েছে, দারুণ। ভালো হয়েছে মাম্মা, ভালো হয়েছে, খাও। চলে এলাম একদম রাত্রে, অনেকটা সময় বাদ দিয়ে। কি করব বলো, আজ বিকেল থেকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের পাশে কারেন্ট ছিল না, আবার এলো আবার গেল। আমার 3 বার হয়ে গেল কারেন্ট যাওয়া আসা। আর ভিডিও তাহলে আর করবো কী করে বলো। আর রান্না বান্নার কিছু শেয়ার করার ছিল না যদিও, কিন্তু আরও অনেক কাজ ছিল যেগুলো করেছি, কিন্তু আসিনি ক্যামেরার সামনে। তো এখন আমি ভিডিওটা শেষ করতে এলাম। মনে পড়েছে যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো এন্ড করে দিই। আর দিয়ে খাওয়া দাওয়া এখনও হয়নি, আজ আমাদের একটু লেট হবে, কারণ বড়বাবু গেছে একটুখানি কাজে, ওর আসতে একটু সময় লাগবে। তো ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে নিই। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে। তো তোমরা সবাই কি করছো জানিও, খাওয়া হয়ে গেছে কি না। এখন 10টা বাজে। আর আমাদের একটু 9:30টার মধ্যে আমরা খেয়ে নিই, বাট আজকে কী করবো বলো, যখন যেমন তখন তেমন। আর দেখো বাবু কি করেছে রুমটা। তো আজ আসুক, দেখি খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।